টেমপ্লেট নেওয়া সাইজগুলা সম্পর্কে আমার মনে হয় আপনাদের নতুন করে আর কিছু বলার নাই, তো আমরা এগুলো বলছি না, সরাসরি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমরা গুগল থেকে একটা কার্ড নিয়ে এসেছি, সেটার অনুরূপ একটা কার্ড তৈরি করার চেষ্টা করব। প্রসেসটা বুঝবেন, প্রসেসটা গুরুত্বপূর্ণ যাতে আপনারা নিজেদের মতো করে তৈরি করতে পারেন। সো ফার্স্ট আমাদের দুইটা কার্ডের দুইটা ব্যাকগ্রাউন্ড দরকার, আমরা নিয়ে নিলাম রেক্টেঙ্গেল দিয়ে। অ্যান্ড দেন আমাদের এখানে কার্ডের মাঝখানে একটা অংশ কেটে নেওয়ার দরকার, তাই না? হ্যাঁ, আমরা জাস্ট সিম্পলি প্রয়োজন মতো একটা লাইন টুল নিয়ে, এখানে যে লাইন টুলটা আসছে, আমরা লাইন টুল নিয়ে একটা লাইন টেনে নিলাম। হ্যাঁ, লাইন টুলে আমরা না কোনো স্ট্রোক আছে না কোনো ফিল আছে, আমরা চাইলে কিন্তু লাইনটাকে স্ট্রোক দিতে পারবো। ওকে, আমি চাইলে লাইন টুল স্ট্রোক দিতে পারবো, ওটা আমাদের আপাতত প্রয়োজন নেই। আমাদের দরকার হচ্ছে শুধুমাত্র এই পার্টটা ডিভাইড করা, এর বেশি কিছুই না। ওকে, আমরা প্রয়োজন মতো একটা পজিশনে বসিয়ে দিলাম। আচ্ছা, সেন্টার করে দেখি কেমন লাগে, সেন্টার অ্যালাইন করে দেখি। আচ্ছা, সেন্টার অ্যালাইনের ক্ষেত্রে আমি একটা জিনিস কাজ করছি, সেটা হচ্ছে এখানে অ্যালাইনের ক্ষেত্রে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে রেখেছি। হ্যাঁ, অ্যালাইন টু আর্টবোর্ড, এটা দেওয়ার পর আমি যখন এই দুটোকে একবারে সিলেক্ট করছি, এটা যদি আর্টবোর্ডের বাইরেও থাকে, আমি দুটোকে একবারে সিলেক্ট করে সেন্টার অ্যালাইন দিয়েছি, হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিয়েছি, ওর সুন্দর মতো সেন্টার পজিশনে চলে আসবে, আমাদের টেনে ধরে বারবার বসানোর প্রয়োজন নেই। দেন দুটিকে আমরা একবারে সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে গেলাম, আমাদের দরকার এখানে একটা অংশকে স্লাইস করে নেওয়া, কেটে নিলাম। ওকে, আমাদের এই লাইনের বাড়তি অংশটুকুর আর প্রয়োজন নেই, সিলেক্ট করে কেটে দিচ্ছি। এখন এই অংশটা সিলেক্ট করলাম, আমাদের ডার্ক টাইপের একটা কালার দরকার, আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি আই ড্রপার দিয়ে। ওকে, এখন আমাদের এখানে একটা শেপ আছে, আমরা রেক্টেঙ্গেল থেকে সেই শেপটা নিতে পারি। সামথিং রেডিশ টাইপের একটা কালার, কালারটা বাজে লাগছে, আমি একটু চেঞ্জ করি। হ্যাঁ, কালারটা মডিফাই করি, নাও ইটস বেটার। ওকে, প্রয়োজন মতো বাঁকা করে সাইডে বসিয়ে দিলাম। আমরা একটু জুম করে দেখব যে আমাদের বসানো কোনো ত্রুটি আছে কিনা। ওকে, কাটলেও চলবে, না কাটলেও চলবে, ডাজন্ট ম্যাটার। জাস্ট বসিয়ে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে, আমরা শর্টকাট ব্যবহার করছি, কিন্তু একটা জিনিস খেয়াল করি, আমরা যদি এইভাবে টেনে নিয়ে আসি তাহলে একটা পিঙ্ক লাইন আছে, সেটা শো করে না। এখানে থাকলে একটা পিঙ্ক লাইন শো করে, দেখতে পাচ্ছেন? আমরা ওই পিঙ্ক লাইন বরাবর উঠবো, তাহলে আমাদের শেপের প্রপোর্শনটা নষ্ট হবে না। আমরা এদিকে সরে আসলে পিঙ্ক লাইনটা শো করবে না, এদিকে সরে আসলে পিঙ্ক লাইনটা শো করবে না। ওকে, আমাদের শেপটা স্ট্রেট হয়ে গিয়েছে। নিচে বাড়তি আছে, ডাজন্ট ম্যাটার, আমাদের ওটা কোনো সমস্যা নেই। ওকে, অ্যান্ড আমাদের দুইটা শেপের প্রয়োজন, আবারও সেম কালারে, এটার উপর পর্যন্ত চলে আসছে। ডিরেক্ট সিলেকশন দিয়ে প্রয়োজন মতো অ্যালাইন করে নিচ্ছি।
অ্যান্ড দেন আমাদের এই শেপটাকে যদি আমরা একটু অল্টার চেপে ধরে কপি করে এই পাশে ডুপ্লিকেট করে আনি, দেন এটাকে শিফট চেপে ধরে ছোটো করলাম। ওকে, শিফট চেপে ধরে ছোটো করলাম। এ পর্যন্ত কমপ্লিট। দুইটার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। এখন আমরা অ্যালাইনের ক্ষেত্রে অ্যালাইন টু সিলেকশন দিব। হ্যাঁ, অ্যালাইন টু আর্টবোর্ড না, অ্যালাইন টু সিলেকশন। এবার ভার্টিক্যাল অ্যালাইন দিলে আমরা চেক করতে পারবো যে এটার সাপেক্ষে অ্যালাইন ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে এর মাঝখানে যে গ্যাপটা আমাদের ড্রয়িং করার প্রয়োজন সেটা আমরা পেন টুল দিয়ে ড্রয়িং করব। জাস্ট পেন টুল দিয়ে ক্লিক করে দিলেই হচ্ছে। অ্যাঙ্কর পয়েন্ট বরাবর জাস্ট ক্লিক করে দিচ্ছি। এটা আমাদের কালার আলাদা চেঞ্জ করার প্রয়োজন। এখানে কালার বার থেকে আমরা জাস্ট এটাকে একটু ডার্ক করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের একটা কিউআর কোড প্রয়োজন। আমরা কিউআর কোড আপাতত বানানো শিখিনি, শেখানো হয়নি ক্লাসে। তো আমরা আপাতত একটা পিএনজি কিউআর কোড নিয়ে আসছি গুগল থেকে। সেটা এসভিজিতে আছে, আরো ভালো হয়েছে। কিউআর কোডের পিছনে ব্যাকগ্রাউন্ড নাই, দেখতে পাচ্ছেন? আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দরকার। তো আমরা এটাকে একটু সাইজে ছোট করে রেক্টেঙ্গেল থেকে একটা সুন্দর মতো স্কোয়ার ড্রয়িং করে নিলাম। হ্যাঁ, অ্যান্ড দেন এটাকে সাদা করে দিয়ে আমরা এটাকে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। আমরা কিন্তু এইগুলা শর্টকাট ব্যবহার করবো এখন। সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকের ব্যাকটা কোথা থেকে আসে? অ্যারেঞ্জ থেকে, রাইট? আমরা এখন এই যে এই দুইটা এইভাবে আছে, ঝামেলা এড়ানোর জন্য এটাকে দুইটাকে একবারে সিলেক্ট করলাম। এবার লেফট রাইটও সেন্টার করে দিচ্ছি, আপ ডাউনও সেন্টার করে দিচ্ছি। আমাদের কাজ হয়ে গেছে কিন্তু, এটা সেন্টার অ্যালাইন কমপ্লিট। দেন কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে গ্রুপ করে নিচ্ছি যাতে এটা নষ্ট না হয়ে যায়। অ্যান্ড এখন এটাকে আমরা সুন্দর মতো টেনে ধরে এর উপরে বসিয়ে দিচ্ছি। আমাদের এই কালারটা যদি যেহেতু প্রয়োজন হচ্ছে বারবার, আমরা এই কালারের একটা সোয়াচ নতুন তৈরি করে নিতে পারি। আমরা এটাও শেখাইছি, রাইট? একটা নতুন সোয়াচ তৈরি হয়ে গেল। এখন আমাদের এটা ব্যবহার করতে সুবিধা হবে। ধরুন আমাদের এখানে একটা স্ট্রোক কালার প্রয়োজন। আমাদের এই পাশে সম্ভবত একটা স্ট্রোক আছে, দেখেন একটা স্ট্রোক আছে না? তো আমরা এখান থেকে স্ট্রোকটাকে উপরে নিয়ে এসে এই কালারটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন স্ট্রোকটাকে সামান্য একটু মোটা করলাম। যদি এটা বেশি কাছে চলে আসে, শিফট এবং অল্টার দুইটা একবারে চেপে ধরে সামান্য একটু বাইরের দিকে টান দিলে আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। ওকে, এখানে শিফট এবং অল্টার দুইটা একবারে চাপ দিতে হবে। দেন আমাদের এখানে দরকার জেমি এলিজা গ্রাফিক ডিজাইনার। ফন্ট মেবি পপিন্স, আর নিচেরটা মনসিরাত মিডিয়াম। আচ্ছা, পপিন্স ম্যাচ করেনি, মনসিরাতই ট্রাই করি। এক মিনিট। হ্যাঁ, মনসিরাত ম্যাচ করছে। আমরা এটাকে টেনে নিয়ে এসে সেন্টারে দিয়ে দিলাম। আপনারা এখানে নিজের নাম বসাতে পারেন। ক্লায়েন্ট যখন অর্ডার করবে তখন ক্লায়েন্টের নাম যাবে। আমরা ফন্ট সাইজটা সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি। আমাদের অল টেক্সটকে ক্যাপিটাল করার জন্য কি করতে হবে? ক্যারেক্টার প্যানেল থেকে অল ক্যাপস করে দিব, তাই তো? রাইট, সবার মনে আছে। ক্যারেক্টার প্যানেল থেকে অল ক্যাপস করে দিয়েছি, আমাদের ঝামেলা শেষ। বারবার টাইপ করার প্রয়োজন নেই। এটাকেই নিচে টেনে ধরে নিয়ে আসলাম, সাইজে শিফট চেপে ধরে কিছুটা ছোট করলাম, অ্যান্ড এটার উপর টাইপ করব গ্রাফিক ডিজাইনার।
এটা বোল্ড দিলে মানাবে না, আমরা এটাকে একটু লাইট ভার্সনে দিয়ে দিব, মিডিয়াম বা রেগুলার, মিডিয়াম দিয়ে দিই, ভালো লাগবে। ওকে, আমি যতবার এটাকে ছোট বড় করছি সবসময় কিন্তু শিফট ধরে রাখা হয়েছে, এই শিফটের ব্যাপারে কেউ ভুলবেন না। ওকে, আমাদের এখানে একটা লোগো ছিল, আমরা গুগল থেকে একটা লোগো নিয়ে আসি, অথবা মেবি এই ধরনের একটা লোগো আমরা এখানে তৈরি করেও দিতে পারি, সমস্যা নেই। আমরা কিন্তু লোগো ডিজাইনের ক্লাস করতেছি না, তাই লোগো নিয়ে কেউ প্যারা নেবেন না আলাদাভাবে। গ্রুপের নাম কি ছিল? ওয়েবমার্ট সামথিং, হচ্ছে একটা জব টাইপ। আমরা অন্য একটা নাম দিলাম, এটাকে হয়তো বোল্ড করে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো ফন্ট ব্যবহার করছি না, মনসিরাত ফন্টটাই বারবার ব্যবহার করছি, কিন্তু মনসিরাতেরই বিভিন্ন ভার্সন ব্যবহার করছি, কখনো লাইট, কখনো রেগুলার, কখনো মিডিয়াম। ওকে, এটা মেবি আর একটু বড় হলে সুন্দর লাগবে। আমাদের লোগো হয়ে গেছে। স্বাভাবিকভাবে আপনারা যখন বিজনেস কার্ডের কাজ করবেন লোগো ক্লায়েন্ট প্রোভাইড করবে, লোগো নিয়ে প্যারা নেওয়ার লাগবে না। ওকে, তো আমাদের এখানে আছে কন্ট্যাক্ট ইনফরমেশন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা বলেছিলাম যে কন্ট্যাক্ট ইনফো ব্যবহার করার সময় সবসময় যে লোগোগুলো, কন্ট্যাক্ট ইনফোগুলো ব্যবহার করবো সেগুলো সেম ফন্টে সেম ফন্ট সাইজে রাখার চেষ্টা করব। বাট এখানে ফোন নাম্বারটাকে আলাদাভাবে হাইলাইট করা হয়েছে, ওর ফন্টটা আলাদা করা হয়েছে, আবার ওটাকে হাইলাইট করে মোটাও করা হয়েছে, তাই না, বড় করা হয়েছে। এটাকে যে আলাদা করা হয়েছে, এটাকে হাইলাইট করা হচ্ছে, সেটা হাইলাইট করা শুধুমাত্র কিন্তু ওর সাইজ বড় করেই সীমাবদ্ধ থাকা হয়নি, এখানে ডিজাইনের মাঝখানে একটা ডটেড লাইন অ্যাড করে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা এটা বোঝাতে চাচ্ছে যে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমরা ফোন নাম্বারে অনেক বেশি রেসপন্সিভ, আপনারা সব থেকে দ্রুত আমাদের রেসপন্স পাবেন ফোন নাম্বারে ফোন করলে। ওকে, বাট আমরা মানে নর্মালি যখন ব্যবহার করবো এই জাতীয় ইনফো ব্যবহার করার সময় সবসময় অবশ্যই সবগুলা সেম ফন্টে সেম ফন্ট সাইজে রাখবো, রাইট? আমরা এইটাকে ধরে নিয়ে আসছি, আমরা অল ক্যাপস অন করা আছে, অল ক্যাপসটা অফ করে দিই। ওকে, আমরা এখন কিছু ফোন নাম্বার দিই, ধরে নেন যে +1 সামথিং, যে কোনো একটা ফোন নাম্বার ব্যবহার করলাম। ওকে, আমাদের কন্ট্যাক্ট ইনফোগুলোর মাঝখানে আমাদের একটু স্পেস প্রয়োজন, আমরা স্পেসগুলো চলে যাবো আবারও ক্যারেক্টার প্যানেলে। এখান থেকে স্পেসটা বাই ডিফল্ট অটো করা আছে, 8.77 নিয়েছে, আমরা এটাকে আরেকটু বড় করে দিচ্ছি। আমাদের কিন্তু বারবার টাইপ করা, বারবার কেটে নামানোর প্রয়োজন নেই। ওকে, আমাদের এখন আইকন প্রয়োজন, চলে যাচ্ছি ফ্ল্যাট আইকনে।
এখন এটা ভালো লাগছে। তিনটা আইকন আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। আরেকটা কই গেল? একটা দুইটা তিনটা। তিনটাকে একবারে নিয়ে আসছি, এমবেড করে নিলাম। এখন তিনটাকে আলাদাভাবে আমরা ইমেজ ট্রেস করে নিব। হ্যাঁ, ইমেজ ট্রেস, দেন এক্সপান্ড, আনগ্রুপ করে সাদাটাকে ডিলিট করে দিলাম, অ্যান্ড দেন সবগুলোকে আবারও গ্রুপ করলাম। সেম কাজটা এটার জন্য। প্রথমে সিলেক্ট করলাম ইমেজ ট্রেস, ওকে, দেন আমরা এটাকে করে দিব এক্সপান্ড, আনগ্রুপ, সাদা অংশটাকে রিমুভ করে দিব, অ্যান্ড দেন এটাকে আলাদা করে রাখলাম। ঠিক একই কাজ আবারও ইমেজ ট্রেস, এক্সপান্ড, আনগ্রুপ, ওকে। এখানে যেহেতু অবজেক্ট অনেকগুলো, তাই কন্ট্রোল জি দিয়ে আবারও গ্রুপ করে নিচ্ছি। অ্যান্ড এই তিনটা আইকনকে আমরা প্রয়োজন মতো শিফট এবং অল্টা দুটো চেপে সাইজ ছোট করে নিলাম, অ্যান্ড এই টেমপ্লেটের উপর নিয়ে আসলাম। রেক্টেঙ্গেল টুল নিয়েছি, একটা স্কোয়ার এঁকে নিয়েছি। হ্যাঁ, একটা স্কোয়ার এঁকে নিয়েছি। স্কোয়ার এঁকে নেওয়ার পর আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলোর পাশে রাউন্ড অপশনগুলো আছে, এটা দিয়ে পুরোটাকে রাউন্ড করে নিচ্ছি। এখন জাস্ট একটা অপশনে ক্লিক করে, কন্ট্রোল চেপে ধরে একটা অপশনে ক্লিক করে একটাকে সোজা করে নিয়েছি। এই আইকনটাই ওরা ব্যবহার করেছে, ওকে। অ্যান্ড দেন এটার কালার চেঞ্জ করে নিলাম। আমাদের প্রয়োজন পড়লে আমরা সামনে আরেকটু ছোট করতে পারি। আচ্ছা, কপি, আচ্ছা, এটাকে আরেকটু স্পেস বাড়িয়ে নিই। অল্টার চেপে ধরে কপি করে নিচ্ছি। হ্যাঁ, সেম জিনিসটাই। এখন এগুলোর উপরে আমরা আইকনগুলোকে জাস্ট প্লেস করে দিব। সেই আইকন, এই ডিজাইনটা আমরা পরে করেছি, আর এটা আগে এনেছিলাম। এটা আমরা নিয়ে আসলে পরে কিন্তু এটা তলে চলে যাবে, ওকে। সো আমরা এটাকে অ্যারেঞ্জ থেকে ব্রিং ফ্রন্ট করে নিচ্ছি। আমরা এই কাজটা শর্টকাট ব্যবহার করব এখন বাকিগুলোর জন্য। কন্টাক্ট ইনফো আমাদের প্লেস করা হয়ে গিয়েছে। মেবি আমরা এটাকে আরেকটু বড় করতে পারি। ওকে, ফাইন। খেয়াল করে দেখেন, আমরা ব্লিড এরিয়া থেকে কিন্তু মেইন ডিজাইন অনেকটা দূরে রেখেছি, ওকে। আপনাদের অনেকেরই প্রবলেমটা হচ্ছে, যে মেইন ডিজাইন ব্লিড এরিয়ার ভিতরে চলে যাচ্ছে। আর কি আছে এখানে? আপাতত এই পাশে আর কিছু নেই। এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, যাই হোক পরে দেখা যাবে। ওকে, আমরা এখন যে মেইন ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে
সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড অলটা চেপে ধরে কপি করে নিয়ে আসছি। ওকে, এটাকেই সিম্পলি আমরা ঘুরিয়ে নিলাম, জাস্ট ঘুরিয়ে নিলাম রোটেট করে। ওকে, এইটা শেপ আমাদের আর প্রয়োজন নেই, সিম্পলি এটার উপর নিয়ে এসে প্লেস করে দিয়েছি। হ্যাঁ, এখন এই অংশের নিচে আমাদের একটা ফটো দরকার। সেরকম ভালো ফটো পাচ্ছি না, আপাতত এটা নিয়ে যাচ্ছি। আমরা মাস্কের সাথে পরিচিত, ক্লিপিং মাস্ক, রাইট? মাস্কের সাথে পরিচিত তো নাকি না ভুলে গেছি সবাই? এই যে সাদা শেপটাকে আমরা ইমেজের উপরে নিয়ে আসব। ওকে, সাদা শেপটাকে ইমেজের উপরে নিয়ে আসবো, নিয়ে এসে এই ইমেজ এবং শেপ দুইটাকে শিফট চেপে ধরে সিলেক্ট করব। করার পর আমরা করে দেব মেক ক্লিপিং মাস্ক। কিবোর্ডের শর্টকাট হচ্ছে Ctrl+7। ওকে, দেন আমরা এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব। এবার আমরা ডাবল ক্লিক করে আইসোলেশন মোডে গিয়ে ইমেজ রিসাইজ করা বা পজিশন ঠিক করার প্রয়োজন পড়লে আমরা তা করতে পারি। ওকে, আমাদের লোগোটা বসানোর প্রয়োজন, লোগোটাকে নিয়ে আসলাম এখানে, ডাবল ক্লিক করে আইসোলেশন মোড অন করে এটাকে সাদা করে দিচ্ছি। লোগোটা মেবি এরকম না থেকে এরকম থাকলে পরে আরো বেশি বেটার লাগতো। আচ্ছা, এক মিনিট, ওদেরটা যে 100% ফলো করতে হবে এমন কোনো কথা নেই। I feel better. ওকে, ওই ওরিয়েন্টেশনটার থেকে। আর কি ইনফরমেশন আছে এটার ক্ষেত্রে? সিম্পল অ্যান্ড মডার্ন, ইনোভেট সামথিং, কোন একটা ট্যাগলাইন ওরা ব্যবহার করেছে। ওই কিউআর কোডটা এখানে বসিয়ে দিয়েছে, আবারও আমরা নিয়ে এসে বসিয়ে দিলাম। আর একটা হেডিং, এটাকে নিয়ে আসলাম, এটা নিয়ে এসে সিম্পল অ্যান্ড মডার্ন কথাটা কেমন যেন লাগছে আমার কাছে। আমরা এই ধরনের একটা ট্যাগলাইন দিতে পারি, মেবি ফন্ট বেভাস নিউ বোল্ড। ওকে, আই ফিল বেটার। সামান্য একটু ছোট শুরুতে। ওকে, আমাদের ডিজাইন আপাতত কমপ্লিট। ওকে, আমাদের ডিজাইন প্রাথমিকভাবে কমপ্লিট। আমরা এটাকে এখন Ctrl+S দিয়ে সেভ করছি। আচ্ছা, সেভ করিনি ফাইলটা, আমরা একটু সেভে যাই।
ওকে, আমরা ইউজ আর্টবোর্ড দিচ্ছি, রেঞ্জ দিচ্ছি, পিএনজিতে এক্সপোর্ট করে ফেলছি। আমরা এখন এগুলো কেটে দিচ্ছি। আমরা কার্ডের ডিজাইনটা পেয়ে গিয়েছি। ওকে, এখন এই কার্ডটা মক আপ করে ক্লায়েন্টকে পাঠিয়ে দেওয়া যাবে।